আসসালামু আলাইকুম। জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে তারেক জিয়া সাহেব আসলা, তো মূল সমস্যা হয়ে গেছে সালাউদ্দিন সাহেব এর প্রচণ্ড গুর বিরোধী, কারণ 8 বছর প্রশিক্ষণ নিয়ে আইসেন ভারতর। তো জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, আমরা খেয়ের কোনটা আইতে যাইতো না, আমরা সবরও লাভ লাভ কিতা, আমরা তো জনগণ, আমরা তো আর সরকার হইতাম কোনটা পারতাম নাই কোনোদিন। তো জুলাই সনদ বাস্তবায়নের প্রথম একটা পয়েন্ট হইল, কোনোদিন কোনো শাসক গোষ্ঠী জনতার উপরে চলাইয়া বইতে পারতো না, এইটা দিয়া সেইটা দিয়া বাউতাবাজি করিয়া ইলেকশন যেটা হাসিনায় নানিয়ে করছেন, যেটা এইটা তাই করতে পারত নাই। জুলাই সনদ বাস্তবায়ন হইলে এই জিনিসটা হইতো না। আর সেকেন্ডলি হইল, ভারতের যে আধিপত্য যেটা চিরতরে গিয়া খতম হয়ে যাব। জনগণের কাছে যে ক্ষমতার উৎস হয়, সেই মূল ক্ষমতাটা কিন্তু জনগণের এত আইব। কিন্তু এই ভারতে এটা চান না জুলাই সনদ বাস্তবায়ন করতো, এটা বুদ্ধি দিলাইছে। দেখুন নি একবার তারেক সাহেব কিন্তু জুলাই সনদের পক্ষে ভোট দেওয়ার পক্ষে কিন্তু হইসইন কোন জনসভা তো নর্থ বেঙ্গল বোধ হয় ফার্স্টে যাই শুরু করছে যে নির্বাচনী মূল সমস্যা কিন্তু সালাউদ্দিন সাহেবের গেস্ত নিয়ে আইসে। সালাউদ্দিন সাহেব তো চিনচইন খেউ শিলং মামু, এই শিলং মামুয়ে খাইয়া আইসেন ইন্ডিয়ান ট্যাবলেট, ইন্ডিয়ান বড়ি খাইয়া এখন দুই জিনিস এখন তো তা নিয়ে হয়ে যাব। তারেক মামুরেও বুঝাইলছেন যে ইলে হইলে তো আপনি ওই যে তারা 2বার কইছে আর প্রধানমন্ত্রী হইতে পারতা না, তখন তো আপনি হইতে পারবা, আজীবন হইতে পারবা। এছাড়া এর বাদে আপনার যে সিলসিলা যে আপনার মেয়ে হইবা বা হইবা, এটা হইতে পারবা, আপনার ক্ষমতা রইব। আর মূল কিন্তু উদ্দেশ্য এটা না, এটাও বাংলাদেশের তেমন ক্ষতি হয় না। ক্ষতি তো যায় ইন্ডিয়ান আধিপত্য, মানে আমরা সব সিদ্ধান্ত ইন্ডিয়ারে করি দেওয়াল, ইন্ডিয়ারে সুবিধা দিয়া তেল পানি বাণিজ্য সব ইন্ডিয়ার কথা মতো, মানে আমরা কোনো সিদ্ধান্ত নিলে আগে ইন্ডিয়া করা লাগে। আমরা কিন্তু এমন একটা জাতি, এমন একটা স্বাধীনতা চাইছিলাম যে আমেরিকারও সিদ্ধান্ত লাগতো না। আমরা কিন্তু স্বাধীন ইসলাম ওলা, কিন্তু এখন ইন্ডিয়া আর আমেরিকার বাইরে চাওয়া লাগে, তাহলে তো আমরা পরাধীন। এই জিনিসটা কিন্তু আপনার বুঝুন যেন।